আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো ফুটবল লাভেনের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা সবসময় ফুটবল নিয়ে কথা বলি, যেখানে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, যেখানে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ভিডিও নিয়ে আসা হয়। তো আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু ফলো করে দিতে পারেন। তো আজকের ভিডিওর মেইন টপিকের দিকে কিন্তু ফোকাস দিই। তো আপনারা সবাই জানেন যে ব্রাজিল অলরেডি মেক্সিকোর বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলবে। কোপা আমেরিকার আগে তো দুটা প্রীতি ম্যাচ খেলবে, একটা হচ্ছে মেক্সিকো এবং একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে। সো সো মেক্সিকোর সাথে যেই ম্যাচটা, সেই ম্যাচটা কিন্তু আগামী রবিবার বাংলাদেশ টাইম ভোর 6:30 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো ওই ম্যাচটাকে কেন্দ্র করে ডুরিবাল জুনিয়র কিন্তু তার দলকে নিয়ে বেশ অনেকগুলা ট্রেনিং সেশন কমপ্লিট করেছে, সম্ভবত 6টা ট্রেনিং সেশন কমপ্লিট করেছে। সো এই ম্যাচের আগে আপনারা অনেকেই বলেছিলেন যে ব্রাজিলের সম্ভাব্য প্রেডিক্ট লাইন নিয়ে একটা ভিডিও দিতে। আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করে দিছি। একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেটা ডুরিবাল জুনিয়রের সম্ভাব্য একাদশ হতে পারে। সো সেকেন্ড যেই ভিডিওটা আপলোড দিয়েছিলাম ব্রাজিলের একাদশ সম্পর্কে, সেটা হচ্ছে সম্পূর্ণ গ্লোবো স্পোর্টস এর ভোটিং প্রসেসের মাধ্যমে সেই একাদশটা তারা সিলেক্ট করছে। সো এই 2টা ভিডিও আপলোড দিয়েছিলাম। এখন কথা এটা না, কথা হচ্ছে অনেকেই কমেন্ট সেকশনে এবং আমাকে ইনবক্সে নক দিয়ে বলতেছে, ভাই ব্রাজিলের একাদশ থেকে নাকি ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তারপরে এডার মিলিতাও বাদ যাইতেছে। মানে সামনের যে প্রীতি ম্যাচটা আছে এই প্রীতি ম্যাচটাতে নাকি বাদ যাইতেছে। তো এইটা নিয়ে যেহেতু আপনারা প্রশ্ন করেছেন, তাই এই বিষয়টা নিয়ে কথা বলা আমার দায়িত্ব হয়ে গেছে বলে আমি মনে করি। রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং এডার মিলিতাও এই 3জন প্লেয়ারকে না খেলানোর যে গুঞ্জনটা, সেটা কিন্তু উঠেছে আপনার গ্লোবো স্পোর্টস থেকে। এখন গ্লোবো স্পোর্টস এমন ধরনের কথা কেন বললো? গ্লোবো স্পোর্টস কিন্তু তারা ব্রাজিলের জন্য 2টা ফরমেশন এবং 2টা একাদশ কিন্তু সাজেস্ট করেছে, যেখানে একটাতে আপনার মার্টিনেলি ফ্রন্ট লাইনে আছে, তারপর হচ্ছে এন্ড্রিক ফ্রন্ট লাইনে আছে, রাফিনহা ফ্রন্ট লাইনে আছে, আরেকটা আছে এডার মিলিতাও, রদ্রিগো, রাফিনহা। এইরকম একটা ফ্রন্ট লাইন নিয়ে কিন্তু ডুরিবাল জুনিয়রের একাদশটা সাজেস্ট করেছে গ্লোবো স্পোর্টস। তো এইখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে, গ্লোবো স্পোর্টস কিন্তু এইখানে একটা ধারণা দিয়েছে। তারা কিন্তু বলে নাই যে এডার মিলিতাও, রদ্রিগো, তারপর ভিনিসিয়াস জুনিয়র তারা বাদ যাইতেছে, সামনের ম্যাচটা তাদেরকে নেওয়া হবে না, এমন ধরনের তথ্য কিন্তু তারা বলে নাই। তারা জাস্ট একটা ধারণা দিছে যে ডুরিবাল জুনিয়র 2টা একাদশ নিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন ভাবে ট্রেনিং করছে। সো 2টা একাদশ যেহেতু ভিন্ন রকম, তাই এখানে কিন্তু আপনি শিওর দিয়ে বলতে পারবেন না যে এই 3টা প্লেয়ার থাকতেছে না এই 3টা প্লেয়ার থাকতেছে। তো আমার কাছে মনে হইতেছে মেক্সিকোর বিপক্ষে ডুরিবাল জুনিয়র যে একাদশটা নিয়ে মাঠে নামবে, সেই একাদশটা তিনি ফাঁস করতে চাইতেছেন। কারণ এখন যদি ধরুন একাদশটা যদি এর আগে যদি ফাঁস হয়ে যায়, তাহলে কিন্তু মেক্সিকো এমন একটা দল, তারা কিন্তু ডিফেন্সিভলি খুবই স্ট্রং। যদিও তারা লাস্ট ম্যাচটা আপনার উরুগুয়ের বিপক্ষে 4-0 গোলে হারছে। এখন যদি ডুরিবাল জুনিয়র বলে দেয় যে আমি রাফিনহা, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে স্টার্ট করাইতেছি, তো তাহলে মেক্সিকোর যে ডিফেন্স লাইনটা সেটা কিন্তু আরো স্ট্রং হয়ে যাবে। কারণ তাদের উইকনেস গুলা খুঁজে বের করার ট্রাই করবে, এই 3টা প্লেয়ারের উইকনেস গুলা বের করার ট্রাই করবে, আর সেইখান থেকে কিন্তু তাদের এগেনস্টে তাদের গেম প্ল্যানটা সাজাবে। তো আমার কাছে মনে হইতেছে ডুরিবাল জুনিয়র এই জিনিসটা চাইতেছেন না যে তাদের এগেনস্টে মেক্সিকো এমনিতেই তো স্ট্রং একটা ডিফেন্স লাইন নিয়ে নামবে, তো আরো যাতে স্ট্রং না হয়, তাদের উইকনেসটা যাতে খুঁজে বের করতে না পারে, সেই জন্যই হয়তোবা তারা একাদশটা প্রকাশ করতেছে না। এখন কথা হচ্ছে, এখন যারা আমাকে ইনবক্সে এবং কমেন্ট সেকশনে নক দিয়ে বলেছেন যে রদ্রিগো, তারপর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং এডার মিলিতাও এই 3টা প্লেয়ারকে খেলানো হবে না, রিজন হিসাবে কিন্তু আপনারা দেখিয়েছেন অনেকে যে এই 3টা প্লেয়ার ট্রেনিং সেশন অনেক পরে এসেছে। তো তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা যেহেতু খেলছে, ওইখানে তারা তেমন একটা বিরতি পায় না, মাঝখান দিয়ে 2-3 দিনের বিরতি পাইছে। সো এটা তাদের জন্য এনাফ না, অনেকে এটা মনে করতেছে। ভাই এমন ধরনের যুক্তি যদি হয়, তাহলে কিন্তু এন্ড্রিককেও রাখার সম্ভাবনা নেই, তারপর হচ্ছে এডারসন কেও নাই, তারপর হচ্ছে গুইলহাম আরানা কেও নাই, তারপর হচ্ছে রাফায়েল বেন্টো। এই প্লেয়ার গুলা কিন্তু আপনাদের যুক্তি অনুযায়ী, আপনারা যে যুক্তি দেখিয়েছেন যে বিরতি পায় নাই, ওই প্লেয়ার গুলা এডার মিলিতাও, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র, তো ওরা যেহেতু রেস্ট পায় নাই, আপনার এন্ড্রিক, রাফায়েল, বেন্টো, গুইলহাম আরানা, এরাও তো রেস্ট পায় নাই। এরাও তো মনে করেন যে মাত্র 2 দিন আগে দলের সাথে যোগ দিছে, কারণ এরাও কিন্তু ব্রাজিলিয়ান লিগ থেকে খেলে এইখানে এসেছে। যেদিন তারা যোগ দিয়েছিল ওই দিন বারটা ছিল মঙ্গলবার, তারা সোমবারেও কিন্তু ম্যাচ খেলে এই টিমটার সাথে এসেছে। সো তাই বলতে চাই, এখানে বিশ্রাম দেওয়ার যে অজুহাত, ওই অজুহাতে আমার কাছে মনে হয় না যে
এই অ্যাডার মিলিতাও, রদ্রিগো এবং আপনার ভিনিসিয়াস জুনিয়রকে রেস্ট দিবে। সো হ্যাঁ, এটা হইতে পারে যে সামনে যেহেতু কোপা আমেরিকা আছে, কোপা আমেরিকার মেইন ম্যাচে তাদেরকে খেলানো হবে, এর আগে যদি তাদেরকে নামানো হয়, যদি কোনো একটা প্লেয়ার যদি ইনজুরি পিক করে স্কোয়াড থেকে আউট হয়ে যায়, তাহলে তো ব্রাজিলের জন্য বিরাট একটা দুঃসংবাদ। সো এইটা একটা কারণ হইতে পারে না নেওয়ার। সো আমার কাছে মনে হইতেছে কোচ ডরিবাল জুনিয়র এই জিনিসটা করবে না। এখন কেন করবে না সেটাও আপনাদের সাথে বলি। দেখুন ভাই, কোপা আমেরিকার আগে তাদের টিম বন্ডিংটা কিন্তু আরো স্ট্রং হওয়া দরকার। আমরা সবাই জানি যে ভিনিসিয়াস জুনিয়র স্টার্টার, তারপর রদ্রিগো স্টার্টার, এই দুটা প্লেয়ার ফিক্সড। সো তাদের কমিউনিকেশনটা ঠিক করার জন্য সামনে যে দুটা ম্যাচ আছে মেক্সিকো এবং আপনার যুক্তরাষ্ট্রের সাথে, এই দুটা ম্যাচ কিন্তু তাদের টিম বন্ডিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আমি বলতে চাই রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এদেরকে ড্রপ না করে তাদেরকে কিন্তু তাদের পজিশনে কম করে হলো আধা, মনে করেন যে হাফ টাইম পর্যন্ত খেলানো, হয়তো ম্যাচের শুরু থেকে হইতে পারে অথবা ম্যাচের শেষের দিকে হইতে পারে, শেষের হাফে 45 মিনিট অন্তত খেলানো উচিত তাদের টিম বন্ডিং এর জন্য। তো এইটা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, যে আশা করি আপনারা আপনাদের উত্তরটা পেয়েছেন। তো ব্রাজিল টিম নিয়ে আরো একটা আপডেট আছে। ব্রাজিল কিন্তু অলরেডি মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা খেলার জন্য কায়াল ফিল্ড নামক যে মাঠটাতে খেলা হবে ওইখানে কিন্তু তারা ওই ক্যাম্পে কিন্তু তারা চলে গেছে, যেখানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আপনার তারা এতদিন ট্রেনিং করছিল, ওইখানে ত্যাগ করে কিন্তু গতকাল তারা ওই মাঠের আশেপাশে চলে গেছে, যেখানে তারা সম্ভবত আজকেও ট্রেনিং সেশনটা করতেছে। কালকে সম্ভবত বিরতি থাকবে, কারণ ম্যাচের আগে সচরাচর একদিন কিন্তু বিরতি দেওয়া হয়। সো হতে পারে ম্যাচের আগে এবং ম্যাচের পরের দিন কিন্তু একদিন বিরতি থাকে। সো হতে পারে কালকে বিরতিও হইতে পারে, ম্যাচের ট্রেনিং সেশনটা বিরতি হইতে পারে, নাও হইতে পারে, সম্ভাবনা আছে বিরতি থাকার। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। যাওয়ার আগে আরো একবার বলতে চাই, আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। ধন্যবাদ, সালাম।